ফাইনাল ইয়ারের পরীক্ষা, আবার অন্যদিকে বাবার চাকরি শেষ। বাবা 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 বারবার বলে তুই একবার কলেজ পাস কর, তারপর তুই ঘরে হাল ধরবি। আরে 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 হালটা ধরবো কি করে? হাত 24টা দিন, তারপর কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা, তারপর সব শেষ। এ ভগবান কি যে করি? চিন্তা মুক্ত কর বর্ষ। কে? আমার এই মতিভ্রম, এই শুনশান নদীর পাড়ে আমার মতো অস্তমী সূর্যকে কে আর বলবে চিন্তা মুক্ত হোক? চিন্তা মুক্ত কর বর্ষ। আর চিন্তা মুক্ত আমি বুঝতে পারছি। রোজিনা কে চেয়েছিলাম, সেও চলে গেল। ভাবলাম বাবার রিটায়ারমেন্টের টাকাতে একটা গাড়ি কিনবো, কিন্তু সেটাও আর কেনা হলো না। তাই সবে যখন ডুবন্ত, তখন কার যায় না বারবার মনে বলছে চিন্তা মুক্ত হও। চিন্তা মুক্ত কর বর্ষ। তোমার মনের কথা আমি বুঝতে পারছি। তুমি কি? আমি সতর্ক বাণী, সকলকে বাণী প্রদান করি। ছোট থেকে বৃদ্ধ সকলেই আমায় চেনে। কখনো বা মা হয়ে, কখনো বা বাবা হয়ে, কখনো বা প্রেমিক প্রেমিকা হয়ে। আরে চিন্তা মুক্ত হব কি করে? আমার জীবনের সুখ শান্তি সব কিছু তো ডুবন্ত চলেছে। চিন্তা মুক্ত হব কি করে আমি? তোমার জীবনে এই অশান্তির মূল সূত্র কে সূর্য? তুমি কি তা জানো? না, আমি জানি না আমার জীবনের শত্রুকে। জানি না আমি আমার জীবনের শত্রুকে। তাহলে চোখ বন্ধ করে তোমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখো, সামনেই রয়েছে তোমার শত্রু। আমি ক্রোধ। আমি মানুষকে মুহূর্তের মধ্যে জানিয়ে দিতে পারি। আমি তোমার সব সম্পর্ক উড়িয়ে দেবো, তোমাকে ছাড়ছাড় করে দেবো। তুমি ততই
না 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 এই চোর এই চোর এই চোর আপনি এই বলুন ঈশ্বর আমি এদের থেকে কিভাবে চিন্তামুক্ত হব ঈশ্বর এদেরকে আমি কিভাবে মোকাবিলা করবো ঈশ্বর আপনি এই বলুন ঈশ্বর আপনি এই বলুন এরা মানুষকে বিপদে পরিচালিত করছে সূর্য কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এরা মানুষের জীবনের ষড়রিপু যে মানুষের নৈতিকতা নষ্ট করে বিবেক বুদ্ধি গ্রাস করে সূর্য কিন্তু মানুষের বিবেক যদি জাগ্রত হয় তবে তাদের মোকাবিলা করতে পারবে সূর্য তুমি পারবে সূর্য আমি পারবো মোকাবিলা করতে পারবো আমি হ্যাঁ তুমিও পারবে সূর্য তুমিও পারবে তুমি জেনে রাখো এই ষড়রিপুকে কিভাবে পরাজিত করা যায় কামের বিরুদ্ধে ইচ্ছা শক্তি ক্রোধের বিরুদ্ধে সহিষ্ণুতা লোভের বিরুদ্ধে তৃপ্তি মোহের বিরুদ্ধে সচেতনতা মদের বিরুদ্ধে নম্রতা মোহের বিরুদ্ধে সচেতনতা আর মাশ্চর্যের বিরুদ্ধে সহযোগিতা মানুষ যদি এই গুণাবলী অর্জন করতে পারে সূর্য তবে তাদের আর কোনো ক্ষমতাই থাকবে না মানুষকে বিপথে পরিচালিত করতে পারবে না পারবো আমি হ্যাঁ আমি পারবো হ্যাঁ সূর্য ঠিকই বলেছ মানুষ যদি তার ইচ্ছা শক্তি ধরে রাখতে পারে তাহলে আমার উপর সে নিয়ন্ত্রণ করতে পারবে প্রথমে তোমার মন বুদ্ধি ও ইন্দ্রিয়গুলিকে নিজের বশে আনো তবে কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে জীবনের মান, যশ, সুখ, সমৃদ্ধি লাভ করবে। হ্যাঁ। সহিষ্ণুতা আমার মানুষকে আমার থেকে বাঁচাতে পারে রাগ হলো ধ্বংসাত্মক কিন্তু অনুরাগ হলো সৃজনশীল কোন মহৎ উদ্দেশ্য সাধনের সোপান স্বরূপ হলো অনুরাগ ধৈর্য ধরো তুমি তোমার জ্ঞানের পরিচয় দাও হ্যাঁ আমি ধৈর্য ধরবো হ্যাঁ পারবো হ্যাঁ আমি পারবো হ্যাঁ পারবো তুমি পারবে তৃপ্তি না থাকলে কেবল আমি মানুষকে নষ্ট করব শুনে রাখো তৃপ্তি না থাকলে আমি কেবল মানুষকে নষ্ট করে দেখা করবো আমরা এটা দেখা করতে চোখ তোমার পারবে সূর্য তুমি পারবে পারবো আমি তোমার পারবো করতে পারো সূর্য তোমার হৃদয় তো বোধকে জাগ্রত করো সূর্য তুমি জাগ্রত করো হ্যাঁ আমি বলবো আমি পারবো আমি পারবো আমি পারবো হ্যাঁ আমি পারবো সচেতনতা থাকলে আমি আর মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারবো না স্বপ্ন দেখা ভালো কিন্তু সেই স্বপ্নকে যদি বাস্তব রূপ দিতে চাও তাহলে নিজের প্রতি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে উৎসাহ অবলম্বনে অধ্যবসায় করো আমি পারবো আমি করবো আমি পারবো হ্যাঁ সূর্য তুমি পারবে জেনে রেখো সূর্য নম্রতায় মানুষকে তার প্রকৃত স্বভাব বুঝতে শেখায় কাম ক্রোধ লোভের অতিমাত্রায় প্রকাশী হলাম আমি তাই আমার থেকে মুক্তি চাইলে তোমার আত্মবিশ্বাসের প্রয়োজন শুনে রাখো সূর্য অপ্রকৃত জ্ঞানকে বাদ দিয়ে প্রকৃত জ্ঞানকে জাগরিত করতে শেখো সূর্য জাগরিত করতে শেখো হ্যাঁ আমি পারবো আমি মানুষকে কখনো
পারে না। ঈর্ষা, রাগ, দেশ, ক্রোধ আরো কত কি। আমি মায়াবী কাল শখের মতো জ্ঞানীদের উপদেশ সমাজকে আমি তুচ্ছ করি। তোমার বোধ বিবেককে বাস্তবের সাথে যুক্ত করো, তাহলে তোমার মন এই নদীর মতো পবিত্র হয়ে যাবে। আমি পারবো, পারবো, আমি পারবো, আমি পারবো, 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 আমি পারবো, 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 পারবো। স্বপ্ন দেখছিল। কে তোমরা? তোমরা শুনতে পারি? না না, আমি কেন সতর্কবাণী হতে যাব? কি করছো তুমি এখানে? আমার বাড়ি কোথায়? সন্ধে হয়ে গেছে। যাও যাও, তুমি বাড়ি যাও তাড়াতাড়ি। এটা কি স্বপ্ন? এটা কি স্বপ্ন, কি মায়া, নাকি নাকি আমার মতিভ্রম? না না না, আমি অস্তমিত সূর্য নই, আমি জাগ্রত সূর্য, আমি উদিত সূর্য। না 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 না, হতদার ঘরে আমি আর নিজেকে ছুঁড়ে ফেলবো না। আমি 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 আমার জ্ঞানের আলো খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার জ্ঞানের আলো খুঁজে পেয়েছি। আত্মমর্যাদা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা, এই মহাসম্বলকে মাথায় নিয়ে আলস্য, নিদ্রা, রিপু, এই মহাশত্রুকে নিধন করব একমাত্র পরম মিত্র উদ্যম ও অধ্যবসায়। এটাই সম্বল, এটাই সম্বল, এটাই সম্বল। আমাদের নাটকে সূর্যের মতো প্রতিদিন হাজার হাজার সূর্য অন্ধকার হতাশার মধ্যে ডুবে যাচ্ছে তাদের ভবিষ্যৎ, হারিয়ে যাচ্ছে তাদের স্বপ্ন। তাদের এই স্বপ্নকে তারা নিজেরাই বাস্তবায়িত করতে পারে। নিজেদের জ্ঞান চক্ষুকে উন্মোচিত করুন, নিজেদের কামনা, লোভ, লালসাকে বিসর্জন করুন। ক্রোধ শূন্য হয়ে আমরা একে অপরের সাথী হব, সঙ্গী হব, আর সতর্ক বাণীকে সামনে রেখে সদা সতর্ক থাকব। নতুন উদ্যম, উৎসাহ ও অধ্যবসায়ের মাধ্যমে আমরা ভবিষ্যতের পথকে প্রস্তুত করব। উপস্থিত সকল দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাই। বিভাগীয় অনুষ্ঠান যোগদানকারী সকল ভাই, বোন ও বন্ধুদেরকেও। আমাদের অভিনয়ে